لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। অবশেষে আপনি আসল হজের দ্বারপ্রান্তে। প্রথমেই হজের আরকান বা পিলারগুলো জেনে নেওয়া যাক। হজের নিয়ত করে ইহরামে প্রবেশ করা, ৯ জিলহজ আরাফাতে অবস্থান করা, তাওয়াফুল ইফাদা বা হজের তাওয়াফ করা এবং হজের সাই করা। এই পিলারগুলির কোনো একটি বাদ পড়লেই হজ বাতিল হয়ে যাবে। হজের ওয়াজিবগুলো হলো মিকাতে ইহরামে প্রবেশ করা, ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা, ৯ তারিখ রাত বা এর কিছু অংশ মুজদালিফায় কাটানো, ১০, ১১, ১২ ও ১৩ তারিখ জামারাতে পাথর নিক্ষেপ করা, মাথা শেভ করা বা চুল কাটা, ১০, ১১ ও ১২ তারিখ রাত মিনায় কাটানো এবং মক্কায় শেষ কাজ হিসেবে তাওয়াফুল ওয়াদা বা বিদায়ী তাওয়াফ করা। এই ওয়াজিবগুলোর কোনো একটি বাদ পড়লে আপনাকে একটি ভেড়া বা ছাগল দিয়ে ফিদিয়া বা দম দিতে হবে। অবশ্য আপনি ১২ই জিলহজ মিনায় রাত না কাটিয়ে চলে আসলে দম দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া মহিলাদের মাসিক চলার কারণে বিদায়ী তাওয়াফ না করতে পারলেও দম দেওয়ার প্রয়োজন নেই। হজের দিনগুলিতে প্রবেশের আগে সংক্ষেপে রামি বা জামারায় পাথর মারার ব্যাপারে জেনে নেওয়া যাক, যা সাধারণত শয়তানকে পাথর মারা হিসেবেই পরিচিত। জামারা তিনটি: বড়, মাঝারি ও ছোট। এরা আসলে বড় তিনটি ওয়াল। রামি হলো প্রতিটি জামারায় একটি করে 7টি ছোট পাথর মারা এবং প্রতিটি পাথর মারার আগে আল্লাহু আকবর বলা। ছোট ও মাঝারি জামারায় পাথর মেরে কিবলামুখী হয়ে দোয়া করবেন। বড় জামারায় পাথর মারার পরে দোয়া করার প্রয়োজন নেই। কিছু ব্যাপার মনে রাখবেন: পাথর ওয়ালে না লাগলে সেটি কাউন্ট হবে না, আরেকটি মারতে হবে। জামারার আশেপাশে থেকে ইতিমধ্যে নিক্ষেপ করা কোনো পাথর পুনরায় ব্যবহার করবেন না। বৃদ্ধ, অসুস্থ বা খুব দুর্বল ব্যক্তিরা অন্য কাউকে তাদের হয়ে পাথর মারতে পাঠাতে পারবেন। আপনি যদি অন্য কারো হয়ে পাথর মারতে চান তাহলে প্রথমে আপনার 7টি পাথর মেরে নিন, তারপর তাদের 7টি পাথর মারুন এবং পরবর্তী জামারায় যান। জামারায় পাথর মারার বিশেষ কোনো নিয়ত নেই, শুধু পাথর মারার আগে আল্লাহু আকবর বলুন। মানুষের চাপ এড়াতে জামারার শুরুর দিকে পাথর মারার চেষ্টা না করে ভিড়ের পিছন দিয়ে জামারার দূরের প্রান্তে চলে যান। সেখানে আপনি খুব সহজেই খুব কাছ থেকে পাথর মারতে পারবেন। প্রত্যেক জামারাতেই এই টেকনিক ফলো করুন। ১০ই জিলহজ সূর্যোদয়ের পরে শুধুমাত্র বড় জামারায় 7টি পাথর মারতে হবে। ১১, ১২ ও ১৩ তারিখ জোহরের সময় হওয়ার পরে প্রথমে ছোট জামারায় 7টি মেরে দোয়া করবেন, এরপরে মাঝারিতে 7টি মেরে দোয়া করবেন, এরপর বড়টিতে 7টি মারবেন। আপনার গ্রুপ লিডারের সাথে কথা বলে হাদির অপশনগুলো জেনে নিন এবং সেই হিসেবে আপনার হাদির ব্যবস্থা করে রাখুন। হজের দিনগুলিতে মিনায় যাওয়ার আগে ব্যাকপ্যাকে অতিরিক্ত ১ সেট ইহরামের কাপড়, দোয়া বুক, ফ্রেগ্রেন্স ফ্রি টিস্যু, সাবান, অ্যান্টি শেভিং ক্রিম, অ্যান্টি ডিওডোরেন্ট, মোবাইল, চার্জার, মেডিসিন, টুথব্রাশ, টুথপেস্ট, মিসওয়াক, ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্ক পাউডার, ওয়াটার বোতল এবং ওয়াটার স্প্রে বোতল, রামির পাথর নেওয়ার জন্য কিছু জিপলক ব্যাগ, একটি ছোট টাওয়াল, একটি প্লাস্টিকের ম্যাট এবং একটি ব্লো আপ বালিশ, সানগ্লাস, ছাতা, কিছু স্ন্যাক্স, কিছু টাকা, মহিলারা স্যানিটারি প্যাড এবং প্রচুর ধৈর্য আপনার সাথে নিয়ে নিন। হজের সময় হয়েছে। ৮ই জিলহজ, ইয়াউমুত তারবিয়া, হজের প্রথম দিন। ইহরামের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখুন, কারণ ফজরের পরে যে কোনো সময়ই আপনি আপনার গ্রুপের অন্য হাজিদের সাথে বাসে করে মিনায় যাবেন। ইহরামের কাপড় পরে নিন। মিনার উদ্দেশ্যে বাসে ওঠার আগে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জা বলার মাধ্যমে ইহরামে প্রবেশ করুন
এক্ষেত্রে আপনি মক্কা বা আজিজিয়া যেখানেই থাকুন সেটি আপনার মিকাত হিসেবে গণ্য হবে। আপনি যদি অন্য কারো পক্ষ থেকে হজ করেন তবে নিয়তের জন্য বলুন লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান আন ওই ব্যক্তির নাম। তালবিয়া পড়তে থাকুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাস মিনায় পৌঁছলে মিনার তাঁবুতে আপনার জন্য একটি জায়গা ঠিক করে নিন এবং শারীরিক ও মানসিকভাবে নিজেকে তাঁবুতে সেটেল করে নিন। মিনায় 5টি নামাজ পড়ার চেষ্টা করুন, মানে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর। মিনায় নামাজ কসর করবেন, কিন্তু জমা করবেন না, মানে প্রত্যেক নামাজ তার নিজ ওয়াক্তে পড়বেন। জোহর, আসর ও এশা 2 রাকাত করে পড়বেন এবং ফজর ছাড়া অন্য ওয়াক্তে সুন্নাহ পড়ার প্রয়োজন নেই। এই ব্যাপারে কোনো মতভেদ দেখলে বাকবিতণ্ডায় না জড়িয়ে আপনার গ্রুপের সাথে থাকা আলেম যে সিদ্ধান্ত দিবেন তাই মেনে নিন। 9 জিলহজ, ইয়াউমুল আরাফা, হজের দ্বিতীয় দিন। 9 তারিখ সূর্যোদয়ের পর আপনার গ্রুপের সব হাজিদের সাথে বাস বা ট্রেনে করে আরাফাতের উদ্দেশ্যে রওনা দিন। আরাফাতের তাঁবুতে পৌঁছে কিছু খেয়ে নিন এবং সম্ভব হলে জোহরের আগ পর্যন্ত একটু ঘুমিয়ে নিন অথবা বিশ্রাম নিয়ে নিন। জোহরের ওয়াক্তের আগেই দুপুরের খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করুন। জোহরের ওয়াক্ত হলে মসজিদে নামিরা থেকে দেয়া হজের খুতবা শুনুন। 1 আজান ও 2 ইকামাতে 2 রাকাত করে জোহর ও আসরের নামাজ জমা করে পড়ে নিন। এই ব্যাপারে কোনো মতভেদ দেখলে বাকবিতণ্ডায় না জড়িয়ে আপনার গ্রুপের সাথে থাকা আলেম যে সিদ্ধান্ত দিবেন তাই মেনে নিন। এখন উকুফ শুরু হয়েছে, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার একমাত্র কাজ আল্লাহর কাছে দোয়া করা। খাওয়া, ঘুম কিংবা কথা বলে এই মহামূল্যবান সময় নষ্ট করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতই হজ। তাই নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে শুধুই আল্লাহর সাথে যুক্ত করে নিন। নিজের জন্যে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের জন্য, আপনি হজে আসার আগে যারা আপনাকে দোয়া করতে বলেছে তাদের জন্যে, মৃতদের জন্যে, সমগ্র মুসলিম উম্মার জন্য প্রচুর পরিমাণে দোয়া করতে থাকুন। মনে রাখবেন, আল্লাহর দরবারে করা আপনার সকল দোয়া এখন কবুল হচ্ছে। তাই অলসতা করবেন না, দোয়া করতে থাকুন। আপনার দোয়া বুক থেকে দোয়া, নিজস্ব দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ সব করতে থাকুন। আর অবশ্যই বেশি বেশি করে এই দোয়া বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মানে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। কারণ এটি হচ্ছে আরাফাত দিনের সেরা দোয়া। সূর্যাস্তের পর আপনার গ্রুপের অন্য সকল হাজিদের সাথে বাসে অথবা ট্রেনে করে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিন। মুজদালিফায় পৌঁছে 1 আজান ও 2 ইকামায় মাগরিবের নামাজ, 2 রাকাত এশার নামাজ এবং অবশ্যই বিতর পড়ে নিন। মধ্যরাতের আগে মুজদালিফায় পৌঁছতে না পারলে মধ্যরাতের কাছাকাছি সময় যেখানেই থাকবেন সেখানেই মাগরিব ও এশা পড়ে নিন। খাবার ব্যবস্থা না থাকলে আপনার ব্যাকপ্যাক থেকে স্ন্যাক্স বের করে খেয়ে নিন। জামারায় মারার জন্য সব পাথর এখান থেকে সংগ্রহ করে আপনার সাথে থাকা জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখুন। আপনার 10 তারিখে 7টি এবং 11, 12 ও 13 তারিখে 21টি করে সর্বমোট 70টি পাথর প্রয়োজন হবে। খোলা আকাশের নিচে আপনার প্লাস্টিকের ম্যাট বিছিয়ে এবং ব্লো আপ বালিশ ফুলিয়ে শুয়ে ঘুমান। 10 জিলহজ, হজের তৃতীয় দিন। ঘুম থেকে উঠে 2 রাকাত সুন্নাহ সহ ফজরের নামাজ পড়ে নিন। নামাজের পরে দোয়া করুন এবং সূর্যোদয়ের আগে জামারার উদ্দেশ্যে গাড়ি, বাস বা ট্রেনে মিনার দিকে রওনা দিন। দুর্বল, অসুস্থ, মহিলা এবং শিশুরা মধ্যরাতের পরেই মুজদালিফা থেকে চলে যেতে পারবেন। বড় জামারায় পৌঁছে 7টি পাথর মারুন। প্রতিটি পাথর মারার আগে আল্লাহু আকবার বলুন। পাথর মারা হলে তালবিয়া পড়া বন্ধ করুন এবং তাকবীর দেয়া শুরু করুন।
মানে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলতে থাকুন। 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দিতে থাকুন। পাথর মেরে আপনার হোটেলের দিকে ফিরে যান। আপনি হাদি কুরবানি করুন অথবা খবর নিয়ে নিশ্চিত হন যে আপনার হাদি কোরবানি হয়েছে। হাদি কোরবানির পরে ইহরাম থেকে বের হওয়ার জন্য পুরুষরা সেলুনে গিয়ে মাথা শেভ করে নিন অথবা চুল কেটে নিন এবং মহিলারা হোটেলে গিয়ে চুলগুলো একসাথে ধরে কাঁচি দিয়ে 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলুন। জামারায় পাথর মারা, হাদি এবং চুল কাটা যে কোনো ক্রমে করা যেতে পারে, যদিও এটিই পছন্দনীয় ক্রম। চুল কাটার পরে ইহরামের বিধিনিষেধ আপনার উপর থেকে আংশিক উঠে গেলেও কোনো শারীরিক সম্পর্ক এখনও অ্যালাউড না। একটু বিশ্রাম নিয়ে হজের তাওয়াফ ও সাই করার জন্যে মসজিদুল হারামে যান। হজের তাওয়াফ ও সাই পরের দিনগুলিতে করা গেলেও আজই করে ফেলা ভালো। তাওয়াফ ও সাই শেষ হওয়ার সাথে সাথে আপনার উপর থেকে ইহরামের বিধিনিষেধ সম্পূর্ণরূপে উঠে গেল। মিনার তাঁবুতে ফিরে যান, যেখানে আপনি পরবর্তী 2 বা 3 রাত কাটাবেন। 11, 12 ও 13ই জিলহজ, হজের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিন, আইয়ামে তাশরিক। মিনার তাঁবুতে রাত্রি যাপনের পর জোহরের আগেই তাঁবু থেকে রামি করতে জামারাতে চলে যান এবং জোহরের ওয়াক্ত হলে 3টি জামারাতে 7টি করে পাথর মারুন। প্রথমে ছোট জামারায় মেরে দোয়া করুন, তারপর মাঝারি জামারায় মারুন ও দোয়া করুন, এরপরে বড় জামারায় মারুন। বড় জামারায় মারার পরে দোয়া করার প্রয়োজন নেই। আপনি যদি 12 তারিখে মিনা ত্যাগ করতে চান তবে রামি করে সূর্যাস্তের আগেই তা করুন, অন্যথায় 13 তারিখ রামি করে সরাসরি আপনার হোটেলে চলে যান। হজ শেষে আপনি মক্কা ছেড়ে চলে যাওয়ার আগে শেষ কাজ হিসেবে মসজিদুল হারামে গিয়ে তাওয়াফুল ওয়াদা বা বিদায়ী তাওয়াফ করুন। বিদায়ী তাওয়াফের পরে মক্কাতে কোনো কেনাকাটা বা অন্য কোনো কাজ করবেন না। আর এই বিদায়ী তাওয়াফের মাধ্যমেই আপনি আপনার হজ সম্পন্ন করলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার হজ কবুল করুন। আমিন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك